কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক কারবারের গতিপথ খুঁজতে আমাদের এগিয়ে চলা। মিয়ানমার সীমান্তের প্রায় 1 কিলোমিটার কাছের একটি জঙ্গল, যার গহীন অবস্থান একটি চোরাচালান চক্রের। আমাদের নিয়ে যান, আমি তো উপরে অনেক দূর আসছি, চিনতেছি না কোনো কিছুই। অন্ধকার, বৃষ্টি হচ্ছে। না না, প্রশাসন কেউই নাই, কেউ নাই ভাই। আচ্ছা করেন। কঠোর শর্ত সাপেক্ষে তাদের অবস্থান খুঁজে পেতে সহযোগিতা করে চক্রের দুজন, যাদের একজন রোহিঙ্গা নাগরিক। এই অস্ত্রগুলো কোথা থেকে আসে ভাই? এগুলো বার্মা থেকে পাঠায়। বার্মা থেকে পাঠায়? হ্যাঁ। অস্ত্রের সাথে কি ইয়াবাও আসে? ইউবাদে বলতে অস্ত্র দেয়। নাফতা দিদি আসে মাল? নাম নদী আসে। আর করতে আসে? দিন কিছু কোয়েন দিলেন সেক্টর খারাপ, প্রশাসনের চাপ বেশি। এই জনপদে মাদকের কারবার অনেকটা ওপেন সিক্রেট হলেও কিছু রুট রয়ে যায় অজানায়। তাদের কথাই স্পষ্ট কতটা কৌশলে ইয়াবা পাচার করে আরাকান আর্মি। প্রথমে সীমান্ত ঘেঁষা মাছের আড়ত থেকে নদীপথে আনা হয় ট্রলারে করে, তারপর সাগর পথে কয়েক ভাগে এনে মাদক ব্যবসায়ীদের হাতে পৌঁছানো হয় সূক্ষ্মভাবে। বড় অস্ত্র আছে আপনাদের কাছে? বড় AK-47 বাংলাদেশের ভিতরে অস্ত্রের ডিমান্ড আছে? আছে। হ্যাঁ আছে। কি পরিমাণ আছে? অনেক দৈলা নেয় মানুষ, হাজার নেব। আইন শৃঙ্খলা বাহিনী ও চক্রটির দেয়া নানা তথ্য বিশ্লেষণ করে জানা যায়, বাংলাদেশমুখী সমুদ্র রুটকে 2 ভাগে ভাগ করেছে আরাকান আর্মির অস্ত্র ও মাদক সিন্ডিকেট। পূর্ব দক্ষিণে সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপ ও নাফ চ্যানেল, আর দক্ষিণ মধ্য উপকূলে কুয়াকাটা, রামনাবাদ ও পাথরঘাটা করিডোর। ইয়াবার যে চালানগুলো আসতেছে কোন এলাকা দিয়ে, কত কি পরিমাণ ইয়াবা আসতেছে? একদম ভাড়াতে তুলতাম আগে। আচ্ছা। আর সাবানতে তুলতাম। আচ্ছা। এখন চারিমিকে চেক দিছি, এখন সুযোগ বুঝি আর তুলি পেলাম। আপনাদের রোহিঙ্গা লোকজন কত আছে এরকম? অনেক আছে, 200-300 লোক। আচ্ছা, কয়টা গ্রুপ হবে? গ্রুপ হবে 5টা গ্রুপ হবে।